40 গ্রাম ঐতিহ্য ওজনটা এর মধ্যে যদি 100 গ্রাম ওজন কম হয় আর মাল কিছু কম মিলে আমার দ্বারা মিলেইবা মিনিমাম 1-2 জনের সাথে যাইব। আমি বলছি যে আমি নিজেও খাই না, 2 নম্বরে আর কেউ খাইতে দিতাম না, বুঝছি না আপনারা বলে আমি রমিতান যে পয়সা আমি খাই না, আমার লোকেরা খাই না আমি জানি এটা হইতো নি হেলেনা খাতুন ইসলামত সুনাউদ্দিন উবাটা হেলেনা খাতুন 5 মাস হইছে আমি এমপি হইছি, যেভাবে এমপি হওয়ার করল পয়লা পাইলাম শীত পাইয়া যুদ্ধ শুরু হইল শীতের বিরুদ্ধে, যে মানুষের ঠান্ডা লাগে মানুষে আমার গলার ওলানো ধরা তাল ধরে দিছি যে ফুট দিছি ওটা ঠান্ডা লাগে আনলাম কম্বল আইনে যখন শীত গেল এরপরে মানুষ আরম্ভ করলো আমার বকা ঝোকা খানোর জায়গায় গরম দিয়ে করছে মানে আমার বাবা দুটো কেউ কয় কেউ আবার কিছু বালা আমার দুই লাগাই যায় আরম্ভ করলাম গীতার বিরুদ্ধে যুদ্ধ, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে কইলাম দিবাই নিয়ে কারেন না খামড়াইতাম এখন বেটা পল্লী বিদ্যুতে কয় কয় উফরই কারেন নাই তোমার আপনারা মাল লদি ডাক্তার এরপর বুঝাইও যাইয়া যত গান পারি খালকেও বল দিছি জিএম সাহেব যে ফোন দিয়া বললাম যে শুনলাম যে আপনি নাকি সোনার কাছে একটু কম দেন বিদ্যুৎ, কয় না 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 এবারে আবার কসম করে যে আমার নাই আমি দিতাম কেমনে, আজকে আবার কিছু ঠিক হইছে বিদ্যুৎ গেল বিদ্যুতের বিরুদ্ধে যুদ্ধ, এরপর আইয়া সময় কিন্তু 5 মাস সমাজ হইছে 5 মাস, এরপরে আজকা বৃষ্টি বাড়লো আরম্ভ হইছে পানির যুদ্ধ, পানি আইয়া বাইয়া 2-3 ইউনিয়ন দিয়া একই দাম আইয়া 2 দিয়া বাড়িয়া 5 দিয়া গিয়া ফাঁসের অনেক ক্ষতি করলো, ওকা মাইছে বন্যার পানির উপরে খাইয়া আমি হাঁটু বলদ লঙ্গি তুলে আমার গাইলা ভোট দিছিলাম না দেওয়ান পেটা ভোট দিছে তো গাইলি তো আমি ওইটা মাইনা নিছি যে ভোট দিছে গাইলাম 5 বছর নির্বাচন গাইলি বলি এই সব যুদ্ধ একটা নেতা একটা চেয়ারম্যানের, আমি আগে ভাবতাম চেয়ারম্যানের ব্যাপারে আমার ধারণা আছে যে চেয়ারম্যান যেমন হয়তো কিছু ফাঁকি সুবিধা চলে না, এখন আমি এমপিওর পর দেখতেছি সবচেয়ে কঠিন কাম হইল চেয়ারম্যান, আমার তো সপ্তাহে 2 দিন বা 3 দিন পায়, চেয়ারম্যানের তো ফাউন লাগে 7 দিন, চেয়ারম্যানের বাড়ি ঘর দুয়ার ঘর বাইকে তো আমার কাছে মনে হইতেছে যে এই চাকরি হ্যাঁ আমি তো দেখি বালা বেটা হইলে মনে করি যে ঠিক হয়ে সম্ভব, এর মধ্যে আবার হইল গিয়া এমপি উপজেলা চেয়ারম্যান আর চেয়ারম্যানের যদি মিল না থাকে তে তো চেয়ারম্যানের বা মেম্বার যারা জীবন শেষ, এই লাগে আমি আজকে ধন্যবাদ জানাইতেছি যে এখানে যে চেয়ারম্যান সাহেবরা আছেন, এখানে আমাদের 6 নম্বরের নুমান চৌধুরী আমার বড় ভাই, নজরুল ভাই আছেন 5 নম্বরের, 8 নম্বরের হলো কি আমাদের আব্দুল ভাই, এখানে পিএম সাহেব এক্সিলেন্ট সাহেব, এরাও হলো গিয়া আমার পার্টনার, এই যে যুদ্ধ করতেছি 5 মাসের মধ্যে 3টা যুদ্ধ পাইছি, আপনারা চিন্তা করে দেখুন আমি যদি নিজে পয়সা না মানি, আমি যদি টাকা না খাই, আমার কাছে যদি পরম সরকারের টাকার সাথে আমার নিজের রুজির টাকা জায়গা, তাইলে বুঝই আমার ভিতরটা খতকান জ্বলে যে আমি ছাড়তামও যে আমি একবার চিন্তা করি যে বিক্রিটা সাইডে দিলে কি হইব, তখন ভাবি যে আমি সাইডে দিলে যদি আরেক বেটা আইয়া যদি এ আগের মতো হাত না মারা শুরু করে তো সব জীবন শেষ হবে, ওই ছাড়তাম যে ঈশ্বর মনে করি যে আমার তো মানুষে ভোট দিয়া বাড়াইছে যে ছাড় বললে কি না কইছে যে তুমি যত গান পারো আমরা লেগে কষ্ট করে যাই তুই ভাই, কারণ আমার লাগে আমার অনুরাগে যদি আমি আপনারা সাইডে যাই গিয়া তখন মনে হয় যে এই মানুষগুলারে দেখবো কেটা, কারণ বাপ তো বা মা কোনো গুলামি ফালাই যেতে গিয়ে বলে তো তুই কষ্ট করবে, আমার পক্ষে হয়তো এইভাবে সম্ভব হয় না, আগামী নির্বাচনে আমি হয়তো কিটা চিন্তা করবো এটা জানি না, তবে আপনারা লেগে আমরা এই যুদ্ধে আমাদেরকে যিনি সবসময় সহযোগিতা করেন তিনি হচ্ছেন কি জননেত্রী শেখ হাসিনা, আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করেন মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী।
উনি আমাদেরকে বিশেষ করে সোনারঘাট মাধবপুরে আমি ওনারে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমাদের এখানে আপনারা আগের মতো ভাবলে হবে না, আমাদের অনেক কাজ আনাজ বাকি, অনেক বরাদ্দ দিতে হইব। ধরেন আজকে আমরা প্রায় এখানে 500 খাবার পাইছি, এর মধ্যে 250 মাধবপুর, 250 সোনারঘাট, আরো কিছু এক্সট্রা আইছে। আমি একেবারে যারা গরিব, যারা দরকার নিশ্চিত করছি বিভিন্ন লোক রেডিয়া। আমার সাথে যারা সম্পর্ক ভালো এই বেসিসে কিন্তু দেই নাই, বরং যার সাথে যার সম্পর্ক ভালো কারণ এটা না, আসলে প্রকৃত গরিব মানুষ পাইছে কিনা এটা আমি নিশ্চিত করার চেষ্টা করছি, এবং আমাদের প্রশাসনও একইভাবে নিশ্চিত করার চেষ্টা করছে যাতে এটা পায়। এখানে আপনারা জানেন পটুয়াখালীর চেয়ারম্যান উপস্থিত আছে, আমার ছোট ভাই সেলিম, তার নিয়ে আমি অনেক কাজ করি। তার নিয়ে গত সপ্তাহেও একটা হাততালি দিন তার লাগে। গত সপ্তাহে সেই আমার নিয়ে গেছে, নিয়ে কয় এসিলেন ভবন লাগতো দুইটা, ওই আপনাদের জন্য আবার ওই গেলাম কি এসিলেন ভবনের ডিপিপি হইছে, এটার জন্য বললাম যে একটা এরা আবার কত শতক জায়গা চায়, এটা একটু বলে দিবেন যে জায়গা ঠিক গভর্নমেন্টটা যেন ঠিক থাকে। এইগুলো আমরা করতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বেঁচে থাকতে পারি আর সুস্থভাবে আপনাদের জন্য কিছু কাজ করতে পারি। আমি জানি যে মানুষ থাকে 5000 আর বরাদ্দ 500 লোকের লাগে, বাদ যায় 4500 মানুষ, আর দেশে তো জনসংখ্যা বেশি। তারপর আমি বলবো বাচ্চাদেরকে পড়াশোনা করান, বাচ্চাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা আমি একটার পর একটা করতেছি। সেলাই মেশিন আইতেছে কিছু, কিন্তু সেলাই মেশিন বন্টনের ব্যবস্থা করবো। চা বাগানে সবাই আমরা রেইনকোটের ব্যবস্থা করতেছি। আমরা গ্রামে গ্রামে ফুটবলের ব্যবস্থা করে পাঠাইতেছি, আপনারা খবর নিয়ে দেখবেন সব জায়গা। আর গত 40 বছরও টিয়ার কাবিতা দিয়া এত কাজ হয় নাই, যত কাজ এই 5 মাসে সোনারঘাট মাধবপুরের মাটিতে হয়েছে, আপনারা খবর নিয়ে দেখেন। এখানে আজকে উপস্থিত আছে আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ, নতুন কমিটির এই সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক সোহেল আরমান, আমাদের সোহাগ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এই আমাদের যারা আছে এখানে কাজল, আমাদের সোহাগ ভাই 10 নম্বর ইউনিয়ন, এবং আশিক সেগুলোকে আমাদের এই সাবেক কলেজের সভাপতি না, বর্তমান কমিটির কি সভাপতি, সহসভাপতি, সাথে নিজাম চৌধুরী, এখানে যারা আছে তারা সবাই নামে নেতা আর কাজে হইল কামলা। আর আমার চেহারা দেখে বুঝুন না এটা কামলা ড্রেস, কিন্তু যেসা সময় আগ বুঝলে লাউন যায় বুঝলে নেমে যাও গেছে। আল্লাহ বাবা দেবী বলতে ফলাই আল্লাহ নেই না, হ্যাঁ না তুই কি দাম আতো ये वायरल আচ্ছা এখানে কালকে নিজে কালকে আমার ছবির আমার সামনে যে মোবাইল আছে এটা কোন বিষয় না মোবাইল কালকে আমার কাছে একটা ট্রফি নিছে নিয়ে বলতেছে দেশে বেলে একটা সাপ আইছে, সাপের নাম কি? বিশা রাসেল ভাই ঠিক আছে এটা আমি পড়া বলতেছি এখন না এরকম এ কিন্তু পাগল না, কিন্তু আপনারা এরা আইনা দেখাইলাম কেড়ে যাবেন নি, এই লোকে তার বাপে কিছু সহজ সরল টাইপের ছেলে, এখন এর চিকিৎসাটা করাই চোখে যায়, এর বাপ আমার তার ভাই আইয়া বলতেছে বাবা ছোটবেলার দিকে তো আমি কোনো চিকিৎসা করাইতাম পারছি না, এ কিন্তু ভাগ হলো না, কিন্তু যদি চিকিৎসা করাইতে পারতাম ঠিক মতো এর ভাবে করাইতে পারতো, আজকে ছেলেটা এইভাবে পানে বানে তুলো না। আমরা এইসব ছেলেদেরকে আমি মনে করি নেতা হিসাবে যে আমরা পারছি না, এটাও আপনার ব্যর্থতা। আমার গোলামের লেগে যে চিকিৎসা দিতে পারছি এর লেগে আমি দিতে পারছি না, এর লেগে এর কিছু আধা ভাগ আমি বললো আমি ওই আইওতে এমপির সাথে কোনো অসুবিধা নাই, যে এলাকার এমপি মানে না বা আমার ঠিক করতো এই এলাকার সাথে তো এমপির সাথে ভাবনি থাকতো না, লেখাটা থাকতো। আমি অত বড় কোনো এমপি ছিল যে আমার দ্বারা ভাগলাই থাকতো না, পাগলে ওখানে যা আছে আরে এই দেশে তো কতটা এটা আমরা দ্বীপে গেলাম না, এটা বাকিটা আমি অন্য কারো সার মনে। এখন আপনারা একজন অনেকক্ষণ ধরে কষ্ট করছেন, মাল খান দেখে দেখে কোনো ধরনের বিলম্ব হইতো
না দেখতে দেখতে বইনা বইনা যেটা যেটা পাইবা সব এটার মধ্যে থাকবো হিসাব কিতা থাকবো এই মালের ভিতরে মানে দুই হিসাব থাকবো যে বস্তাটা পাইবা বস্তার মধ্যে কিতা থাকবো কোন যদি আগেই ফাঁসি ধরে দিছিল হ্যাঁ দেখছেন আপনি ফাঁসি ধরে দিছিল আগে আগে মনে হয় এই বস্তাটার মধ্যে তাক কইল কে 10 কেজি চাউল 5 কেজি দুই প্যাকেট দুইটা প্যাকেট থাকবো 5 কেজি করে চাউল এরপরে থাকবো 1 কেজি এটা কি না দেশি মসুর ডাল 1 কেজি তারপর আয়োডিন যুক্ত লবণ 1 কেজি চিনিও আছে 1 কেজি এরপরে সয়াবিন তেল 1 লিটার আর মরিচের গুঁড়া 100 গ্রাম হলুদের গুঁড়া 200 গ্রাম ধনিয়ার গুঁড়া 100 গ্রাম 14 কেজি 40 গ্রাম ঐতিব ওজনটা এর মধ্যে যদি 100 গ্রাম ওজন কম হয় আর মাল কিছু কম মিলে আমার দ্বারা মিলে মিনিমাম 1-2 জনের সাথে দিব আমি বলছি যে আমি নিজেও খাই না 2 নম্বরে আর কেউ খাইতে দিতাম না বুঝছি না আপনারা বলে আমি রমিতান যে পয়সা আমি খাই না আমার লোকেরা খাই না আমি জানি এটা হইতো নি আমি যতদিন আছি এটা হইতো না তাইলে আপনারা দোয়া করবানি শেখ হাসিনার লাগি আমরা লাগে দোয়া করবানি আমরা তো খামলা করবানি চেয়ারম্যান বদলে করবানি সবার লাগে করেন আমরা কিন্তু 2 নম্বর লোক না বহুত চেষ্টা করতেছি বুঝছেন ভালো থাকবা থ্যাংক ইউ জয় বাংলা জয় বঙ্গবন্ধু